গুরু গুরু গুরুদেব সদা অচ্যুত না গুরোধিকম কশ্চিত্তিষু লোকেষু বিদ্যতে প্রপন্না পারিজাত তত্ত্ববেত্তৈকপানা জ্ঞানমুদ্রা শ্রীকৃষ্ণ গীতামৃত দুহেনা বসুদেবা कंश्चानुर मर्दना देवकी परमानंद देवकी परमानंद कृष्ण वंदे जगद्गुरु कृष्ण वंदे जगद्गुरु कृष्ण 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 Krishna Krishna শ্রোতা মহামায়ার সংসারে সবই জড়ীয় বস্তু, সবটাই জড়ীয় বস্তু। এখানে দৃষ্টিটাই প্রাকৃত দৃষ্টি,
কিন্তু যোগমায়ার শক্তিটা সবই যেন বিষ্ণু কলেবর। এই মহামায়ার জড়জগতের সবটাই যেন যোগমায়ার দৃষ্টি লাভ হলে বিষ্ণু কলেবর। প্রহ্লাদ বলেছিলেন 5 বছর বয়সে। প্রহ্লাদ কোনো লেখাপড়া শিখেননি, তিনি কোনো ডক্টরেট করেননি, কোনো উপাধি নেননি, কিন্তু বলেছিলেন সর্বম বিষ্ণুময়ম জগৎ। এইটাই মহামায়ার সংসারে জড় দৃষ্টিতে প্রভু শ্রী গোবিন্দ, মহাপ্রভু শ্রী চৈতন্য দেব, আবার দীন দয়াল শ্রী রামকৃষ্ণ দেব, এই মহামায়ার সংসারে জড়দৃষ্টিতে এরা যেন প্রাকৃত মানব, জড়দেহ মাত্র। এদের সেই মূর্তিকে চেনা যায় না এই জড়দৃষ্টিটাতে। লীলা শক্তি যোগমায়ার প্রভাবটিতে এরা বলেন, যারা যোগমায়া দৃষ্টি লাভ করতে পারে তারা কি বলেন? প্রেমের ঠাকুর, রসের ঠাকুর, হাসির ঠাকুর, প্রেমের ঠাকুর, রসের ঠাকুর, হাসির ঠাকুর। আবার মহামায়ার সংসারে জড়দৃষ্টিতে যারা মহামায়ার সংসারে থাকেন তারা কি বলেন? এই ঠাকুরটির নাম দিয়ে দেয় এরা মুক্তিদাতা। এরা মুক্তির জন্য ছটপট ছটপট করে। যোগমায়ার প্রভাবে এরা কি বলে? এরাই বলবে, যদি যোগমায়ার দৃষ্টি লাভ করতে পারে, প্রেম দাতা, প্রেম দাতা, প্রেম দাতা। আবার মহামায়ার সংসারে জন্ম সম্বন্ধ ব্যতীত কেউ কারো জ্ঞাতি হয় না। কাকা হতে হবে, খুড়ো হতে হবে, বাপ হতে হবে, কাকিমা হতে হবে। জ্ঞাতি সম্বন্ধটা চাই। কেমন? এক বংশে জাত হতে হবে, এক বংশে জাত ব্যক্তিগণিত পরস্পরে জ্ঞাতি হয়। যোগমায়ার প্রভাবটিতে ভক্তজন পরিপালক, প্রেম অধীনতা এবং ভক্ত বাৎসল্য বিসর্জন দিতে পারেন না। একবার ডাকলেই হলো, তিনি তার ভক্ত বাৎসল্য ভাবটি নষ্ট করতে জানেন না, আর ভগবান দেখা না দিয়ে রইতে পারেন না। যোগমায়ার প্রভাবটিতে স্বয়ং অজ হয়েও ভক্তের বাৎসল্য প্রেমের অধীন হয়ে ভক্তের বংশে, ভক্তের বংশে জন্ম নেওয়ার জন্য ভগবানের সাধ জাগে। একেবারে গূঢ় কপট মানুষ রূপে এসে ভক্ত করে জন্ম নেন মহামায়ার সংসারে। সর্বলোকাৎপর, তবু মহামায়ার সংসারে তিনি আজ হতে প্রায় 3266 খ্রিস্টাব্দ পূর্বে, অর্থাৎ 5241 বৎসর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন ব্রজলীলা। আবার কিনা প্রায় 530 বৎসর পূর্বে ব্রজের শ্যাম সুন্দর গৌর সুন্দর রূপে নদিয়া লীলা করেছেন। আর ঠিক নদিয়া লীলার 350 বছর পরে আপনাদেরই এই হুগলি জেলায়, আচ্ছা আপনারা গর্ব করেন কোনোদিন
যে আমাদের এই হুগলি জেলায় ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন? কেউ একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন, কিংবা হাত উঠিয়ে, হ্যাঁ সাধু বাবা আমি একদিনের জন্য গর্ব অনুভব করছি আমাদের হুগলি জেলায় ভগবান জন্মগ্রহণ করেছেন? গোড়াবাসী কেউ আছেন বলতে পারেন? কেউ একজন আছেন বলতে পারেন যে আপনাদের হুগলি জেলায় ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ রূপে লীলা করেছেন? এই অনুভবটা আপনারা করেনি না? এবারে করুন, আপনি করেছেন, আচ্ছা আপনি আপনার সন্তানদের অনুভবটা করাবেন যে তুমি কোন মাটিতে জন্মগ্রহণ করেছো। এটাই দুঃখ যে আপনারা প্রভু শ্রীরামকৃষ্ণকে চিনেননি, বাঙালি চিনতে পারেনি, একটাও বাঙালি চিনতে পারেনি। আপনারা রাগ করবেন না। মহাপ্রলয়গ্রস্ত, কলিতাপধ্বস্ত, নৈতিক বিপর্যস্ত সমানে এই মহামায়া সংসারে আজ সারাটা বিশ্বমানব কোন জায়গায়? এই মহামায়া সংসারে এলেন পরমহংসদেব। প্রতিবারই একটাই ভাব, প্রতিবার ভাবটা কেমন? মানসিং তনু, মানুষিং তনু, মানুষ রূপে আসা, নরদেহে আসা, নরতনুতে আসা। কেমন? দৃষ্টিদম মানুষম রূপম, একেবারে মানুষ তো মানুষই, একেবারে হাঁক ডাক, হাঁক ডাক। কলিযুগে, এই অবক্ষয়ের যুগে প্রভু নিজ অনুভূত জ্ঞান খনি সার রত্ন জগৎ জীবকে শুনিয়েছেন, জগৎ জীবকে শুনিয়েছেন। কোনটি? মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। আপনি ছেলে হন বা আপনি মেয়ে হন, আপনার জীবন উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ করা, আর কিছু না। না টাকা পয়সা রোজগার, না কোনো কিছু না, MA MSc BA BSc পাস করা, কিচ্ছু না। আপনি যদি মানুষ হন, আপনার একটাই জীবন উদ্দেশ্য ঈশ্বর লাভ করা, আর কোনো উদ্দেশ্য নেই, আর কোনো উদ্দেশ্য নেই। আপনি যদি মানব হন তখন তখন সেটিকে শিক্ষিত মানব শুনেও শুনে না, শুনে পরেও অনুভব করতে পারে না। তাই আপনি বাজান, তো বাজান, প্রেম সে বাজান। আপনারা বলুন, আজকে বলুন, আপনারা প্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে বলুন দেখি, আমার সাথে সাথে বলুন। হ্যাঁ, মুলতানি লাগান। সব দুঃখ ভুলে যায়, সব দুঃখ ভুলে যায়, সব দুঃখ ভুলে যায় তোমায় দেখিলে, তোমায় দেখিলে। আমি সব দুঃখ ভুলে যাই, সব দুঃখ ভুলে যাই, সব দুঃখ ভুলে যাই তোমায় দেখিলে, প্রভু তোমায় দেখিলে। সব দুঃখ ভুলে যাই, আমি সব দুঃখ ভুলে যাই, প্রভু ভুলে যাই তোমায় দেখিলে, প্রভু তোমায় দেখিলে। সব দুঃখ ভুলে যাই, সব দুঃখ ভুলে যাই তোমায় দেখিলে, প্রভু তোমায় দেখিলে। দুঃখ শুধু একটাই, দুঃখ শুধু একটাই, দুঃখ শুধু একটাই তোমায়
না দেখিলে, তোমায় না দেখিলে, তোমায় না দেখিলে আমার দুঃখ শুধু একটা, প্রভু দুঃখ শুধু একটা, তোমায় না দেখিলে সব দুঃখ ভুলে যায়, তোমায় দেখিলে আমি সব দুঃখ ভুলে যাই, তোমায় দেখিলে সংসার বাড়া হাহাকার, হাহাকার প্রভু প্রভু সব দুঃখ ভুলে যাই আমি, তবু প্রভু সব দুঃখ ভুলে যাই। সংসার বাড়ায় হাহাকার, বেঁধে রাখে যেন কারাগার, বেঁধে রাখে যেন কারাগার প্রভু সব কিছু আমি সব কিছু, প্রভু সব দুঃখ ভুলে যাই আমি, সব দুঃখ ভুলে যাই। হায় 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 রা, হায় হায় রা ধরে কত গুরু বাবারে, ধরে কত দেব দেবী রে, ভুলে যায় তোমায় প্রভু, ভুলে যায় তোমায়। এদের কথা শত পরম ঈশ্বর, এদের কথা শত পরম ঈশ্বর প্রভু, কত শত গুরুদেব, কত শত ঈশ্বর। আমি যে বিকিয়ে দিয়েছি, আমি যে বিকিয়ে দিয়েছি তোমার চরণ তলে, প্রভু তোমার চরণ তলে, তাই সব দুঃখ ভুলে যায়, সব দুঃখ ভুলে যায় তোমায় দেখিলে, প্রভু তোমায় দেখিলে। তুমি ঈশ্বর কি মানব, তুমি ঈশ্বর কি মানব, প্রভু ঈশ্বর নাকি তুমি মানব। ঈশ্বর নাকি মানব, আমি কিছুই জানি নে, আমি কিছুই জানি নে, জানি তুমি আমার পরম বান্ধব, জানি তুমি আমার পরম বান্ধব। এবার নয়ন ভেজানো, এবার নয়ন ভেজানো, নয়ন ভেজানো শক্তিটুকু দাও আমায়, নয়ন ভেজানোর শক্তিটুকু দাও
না চাই, প্রভু আর কিছু না চাই। হে প্রভু, হে প্রভু, আমি সব দুঃখ ভুলে যাই, সব দুঃখ ভুলে যাই, সব দুঃখ ভুলে যাই তোমায় দেখিলে। শ্রোতা, ব্রহ্মার কথা আপনারা অনেকবার শুনেছেন। আপনাদের এখানে নিশ্চয় সোনার বাংলা চ্যানেল আছে। কত কয়েক বছর ধরে আমরা অনেক ঠাকুরের কথা, ভাগবতের কথা, চণ্ডী কথা শুনে আসছি। ব্রহ্মার কথা আপনারা শুনেছেন। ব্রহ্মাজি তার অষ্টলোচন অর্থাৎ 8টি চোখ, অষ্টলোচনে মহামায়ার সংসারটাকে দেখছেন। মহামায়ার প্রভাবটা তিনি ভালো করে গিয়েছেন না। আপনারা তো চণ্ডীপাঠে শুনেন, তো শুনেন না? চণ্ডীপাঠে বলে না, মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারিণা। এটা ব্রহ্মাজি বলেছেন। ব্রহ্মা সাধুদের কাছে অতি ছোট। একজন আকিঞ্চন সাধুর কাছে ব্রহ্মা অতি ক্ষুদ্র, কেননা তিনি মায়া দৃষ্টিটা লাভ করেন। আর সাধু মায়া দৃষ্টি লাভ করে না। সাধুর দৃষ্টিটা হলো প্রেম দৃষ্টি, বিষ্ণু দৃষ্টি। তাই ব্রহ্মা অতি ছোট। তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করতে পারেন। সৃষ্টি করে ঠকেছেন, কেঁদেছেন, নিজের বাপকেই অবিশ্বাস করেছেন। সাধু কিন্তু তা করে না। সাধু তার সবটাই প্রভু চরণে নিবেদন করে দেয়, সবটাই নিবেদন করে দেয়। শ্রোতা, এই ব্রহ্মা কি দেখছেন? শ্রী গোপাল দেবকে দেখছেন যেন এক গোয়ালা ঘরের বালক মাত্র। গোয়ালা ঘরের বালক রূপেই দেখছেন। গরু চড়ানো ভগবানকে দেখছেন। তিনি কিন্তু গর্ভস্তুতি করার সময়, দেবকীর গর্ভস্তুতি করার সময়ে অনেক অনেক মন্ত্র বলেছেন, অনেক মন্ত্র বলেছেন, প্রার্থনা করেছেন, শুনিয়েছেন। সেটা তিনি মহামায়ার সংসারে ভুলে গেছেন, সম্পূর্ণভাবে ভুলে গেছেন। তিনি শেষকালে তিনি গেয়েছিলেন, আপনারা একটু নেচে নিন, নাচুন তো দেখি, আপনার বাপ কোথায়? নাচুন, নাচুন, বাপকে ডাকুন, নাচুন। অনেক বড় কথা আছে, অনেকক্ষণ বসতে হবে, এখন হাত পা ছাড়িয়ে নাচিয়ে নেচে নিন। এই ব্রহ্মাজি গেয়েছিলেন, হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব, হে নন্দ নন্দন। হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর,
विठ्ठल सन्मुखाय विठ्ठल सन्मुखाय हे नन्दनन्दन कृष्ण केशव हे दामोदर हे श्री माधव বন্য সজে কবল বেত্র বিষাণ বেণু বন্য সজে কবল বেত্র বিষাণ বেণু লক্ষ্মী শ্রিয়ে মৃগ পদে পশু পাঙ্গ জয় পশু পাঙ্গ জয় বন সজে কেবল হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব হে हे नंदनंदन कृष्ण गोविंद हे दामोदर हे श्री माधव हे